1125 বার ও সারা চান্দে একদিনে নাই, এক রাইতে নাই। আর অজুর সাথে রাইত ঘুমাইবা ডাইন ঘরতে, ও চান্দর ভিতরে নবীলকে দেখো হইব। রুকনের দিন কিতাবর মাঝে আল্লামা রুকনুদ্দিন সাহেব লেখছেন, ও হইল একটা। 2 নম্বর আমল লেখছেন 1,25,000 বার ও কথাটা বলিবা। বর্তমান দেওবন্দি দাবি যারা করেন তারা কইনিকু শিরিক, অথচ তারার বাবাই লেখিয়া গেছেন, আমরা আমল করিয়া বল পাইছি। আপনারা চিন্তানি খোলা মাস্টরে নিমাতালো তাই নো আমল করি বল পাইয়া রাত 3টার সময় আমারে ফোন দিছেন, রাখালিঞ্জর তফসিরও আইছিল আর আমি কইছিলাম খাম হয়ে গেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও শেষ ওকে চাই জোরে হোক। 1,25,000 বার বলিতে 1 লাখ সারা চান্দে একদিনে নি একবারে তোমার পার হইলে এক বুয়া যখন কতবার পড়া যায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তবে মনের মাঝে ও একিন রাখবা যে আমি পড়িয়ার হুন্ডরে আল্লাহ আর সরাসরি আল্লাহর রসুলরে হুনাইয়া দিলাই রে। কোনটা? আসসালাতু আরবার হোক, আরবার হোক। আমল কইলাম ও 2টা, আর কইবা তো মানুষরে নিজের ঘরের অগলরে কইজান, নিজের ফুলির বাড়ি গেলে যা আছেন সবরে কইবা, হৌর বাড়ি গেলে অগলরে কইবা। হ্যাঁ, মানুষে কইবা লক্ষ্মী বেশার দামান থাকি একবালা দামান পাইছি না একটাও। হ্যাঁ, আল্লাহর রসুল দিয়ে স্বপ্নে দেখবা। হেসরটাও যদি 100 লাখ বার ভরতে পারেন তাহলে আল্লাহর রসুল দিয়ে চান্দর ভিতরে আপনি স্বপ্নে দেখবা। যদি শরীয়তর খেলাফ কিন্তু আপনার মাঝ থেকে না হয়। দেখো গা এই মিলাদ শরীফ সাহাবায়ে কেরামর যুগে 2জন বা 3জন এখানে লইলেও 1-2 আয়াত পড়িতা আর বিজ্ঞ যে আলিম এই নিয়ে ব্যাখ্যা করতা, আর এর বাদেও নবীর জন্মর আলোচনা আরম্ভ হইত। ও রেওয়াজ আছিল এই যুগে। কিন্তু পর্যায়ক্রমে দিন যত যার আস্তে আস্তে মানুষ এটা থেকে হরে। ও শেষে 20 বছর শাফি মজবর চিফ জাস্টিস আসলা আল্লামা সাইয়্যিদ জাফর বিন হুসাইন রহমতুল্লাহ আলাইহি, তান বাড়ি হইল কুর্দিস্তানের বরজিঞ্জ একটা গাঁওর নাম, একটা শহরের নাম ও বরজিঞ্জ। ও অন তাই রসুলুল্লাহর সহি রেওয়ায়তে তান জন্ম আনিয়া এখানে লেখিয়া তৈচ্ছন। ও আমরা কিতা করি মার মরার তারিখে ইলে মিয়া সাহেবের টেকা তুলা দিয়া দিলাম, তুলা খেজুর চিনি নিলাম কি আর একটা মিলর শরীফ পড়াই দিলাম। ও মিলাদুন্নবী আর ও মিলর শরীফ এক কথা, মাত করছেন না। মেসাবে পড়লা কিতা পড়েন কুলহুয়াল্লাহ 3 বার কুলহুয়াল্লাহ পড়লে এক কদম ঘুরা নয়। নবী কইছেন একবার যদি শুদ্ধ করে কুলহুয়াল্লাহ কেউ পড়ে তে 10 পারা কুরআন শরীফ হয়। তে 3 বার পড়লে 30 পারা নাই নি হয়ে গেল। এর বাদে ফালাক না সগুন পড়লা না নি লাকাজ্জা আরো পড়লা, ওটা পড়িয়া উড়িয়া ইন্নাল্লাহ মালাইকাতু ওটা পড়িলা, পড়িয়া এসে কিছু দুরূদ পড়িলাম না নি আমরা বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা দুরূদ পড়লাম, ওটা দুরূদ পড়িয়া আর এর বাদে আখতা এসে মেসাবে দৌকা ওলে সাইডই বেখা লাগিয়া আর মেসাবে কইন ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি শাহরানি আলা আশারিল আকওয়ালিল মারউইয়া। ও ওখান লগে আমি ওখান মিলে যেতাম সেইয়ার কথাটা বুঝুন যান। এটা খালি মেসাবে বুঝলে হইতো না, সবে বুঝতে হইব, তো আপনারে আর হিতনা গাইতো না। ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি শাহরানি আলা আশারিল আকওয়ালিল মারউইয়া। সুপ্রসিদ্ধ অভিমত অনুযায়ী নবী যে সময় তার মা আমিনার গর্ভ 2 মাস হইছে, কতদিন? শাহরান এত স্নিয়া নাই, 2 মাস হইছে। তুফিয়া মারা গেলা, তুফিয়া উফাত হয়ে গেল, তুফিয়া মৃত্যুবরণ করলা। এটা তুফিয়া বিল মাদিনাতি শরীফাতি আবুহু, নবীর বাবার নাম কিটা? আমার জন্ম হইতে হইলে তো আমার বাবার নাম কইনাতে আমার যার সুলতান হয়ে গেছে। নবীর বাবাকে মদিনা শরীফ নবীর বাবার মামুর বাড়ি আছিল, আর হনো গেছইন আর মামুর বাড়ি ফাঁকানি বেমার গিয়া পড়ি গেছইন, আর বেমার পড়িয়া হনো তার মত হয়ে গেছে। হ্যাঁ, এর বাদে কিটা ইয়ানুনা সুকমা হুয়া সাকওয়া, মামুয়ালোর মাইনসে তান খুব সেবা যত্ন করছইন, করলেও তাই তো আর বাচ্চইন না, মারা গেছইন, বুঝছেন নি? ওয়ালাম্মা তাম্মা মিন হামলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আল্লাহর রাজ এই তিসা তো আর শরীর কামার তিসা তো মানে নয় তিসা মানা নয় যে সময় নবী তার মার গর্ভত নয় চান্দ হয়ে গেছে ও আনালি জামানিয়া ইয়ানজালি আনু সদা এবং নবী ভূমিষ্ঠ হইবার সময় গোনাই গেছে নবী ভূমিষ্ঠ হইবার সময় একেবারে করিব হয়ে গেছে বাতিটা হাদারাত উম্মুহু না উম্মাহু মফুল হইতো উম্মাহু নবীর মার গেছে হাদারাত হাজির হইলা হাজির করে দিলা হাদারা হাদারা হাদারু হাদারাত কয়দি মন নসর থাকা আসিয়া ফেরওয়ানোর বিবি আসিয়া ব্যস্ত আসলা মরিয়ম ও যে মরিয়মর মাত মাতিলাম আসিয়া মরিয়ম হ্যাঁ আসিয়া তো মরিয়ম ফি নিসওয়াতি মিনাল হাজিরাতিল কুদসিয়া নিসওয়াতুন শব্দ ইগু তিনটা কি নয় পর্যন্ত যে জমা বুঝায় ইগু জমা কিল্লত আসিয়া মরিয়ম দুইজনের নাম কইছেন আর হাজিরাতুল কুদসিয়া বেস্তর একটা জায়গার নাম কইছেন ইনো লম্বা লম্বা সুন্দর সুন্দর বেস্তি বেটিনটা কইন ও দুইজনের লগে আরো বেস্তি বেটি নকল নবীর জন্মর রাইত নবীর মা আমিনার গেছে ইয়া হাজির হইয়া ওয়া আখাযাহাল মাখাদ মাখাদ মানে প্রসব বেদনা মাখাদ মিম খেয়ালিব দোয়াদ মাখাদ তো প্রসব বেদনা শব্দ আইনজন প্রসব বেদনা কিন্তু নবী জন্মর বাদে জিকাইলা আমিনারে তোমার ফুয়া জন্মি গেছে তুমি বুঝবাইছো নি বলে না এটা তো বুঝবাইলাম না রহমতুল্লিল আলামিন আইরা মায় কষ্ট হইবানি হ্যাঁ আখাযাহাল মাখাদ সন্তান জন্মর পরিবেশ সৃষ্টি হয়ে গেল বুঝছেন নি হোক তাই দুনিয়ার কোনো মানুষ শুননি বিভিন্ন রাইটারে বিভিন্নতা লেখছেন কিন্তু আসল দেখো ওখান হইল সঠিক আচ্ছা মাখাদ ফাওয়ালাদাত আমিনায় প্রসব করিল্লা আমিনা একটা উল্লাহ প্রসব করিল্লা তান পেট থাকি সন্তান বার হয়ে গেলা ফাওয়ালাদাত হু মানি নবী নবীরে প্রসব করিলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বাদে কই আমরা নূরাই ইয়াতালা লা উসানা নবীর পেট থেকে বার হইছেন যে টাইমে এই সময় গুড় আন্দায় মক্কা শরীফ জন্ম হইছে নবীর পেট থেকে 12 দিন লগে নবীর নূরের আলোয় সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত দেখা গেছে বুখারী শরীফ কইলে আপনারা বলে বুঝরা আমি লম্বা হাদিসর শেষর একটা টুকরা আপনারা কইয়া আল্লাহ নবী কইরা মাই ইয়াইশ মিনকুম বাদি আমার বাদে যারা দুনিয়াত জিতা থাকবায় ওকে যে গীতা কইছি দরিলকে বর্তমানে 1448 চলে নাইনি 1400 বছর উবেলা আমরা 1400 বছর বাদে নবীর উভা তো 1400 বছর বাদে আইছি নানি 1400 বছর বাদে তো আমরা নবীর বাদে আমরা আছি এবং কিয়ামত আর আগ পর্যন্ত যারা থাকবা তারা সারার কথা হইলিছেন বাদে কইরা ফাসাইয়ারা ইখতিলাফান কাসীরা খুব বেশি ইখতিলাফ পাইবাই মতানৈক্য পাইবাই মতবিরোধ পাইবাই দুই ভাই একমত হইতা নাই একটা বিষয়ে স্বামী স্ত্রী একটা বিষয়ে একমত হইতা নাই বাপ বেটা একমত হইতা নাই তো ইখতিলাফ কম না বেশি এজন্য বিয়ে কইয়া গেছেন কি আমরা এখন আশ্চর্য হইবার কোনটা আছে সাহাবায়ে কেরামে জিজ্ঞাইলা ইয়া রাসূলুল্লাহ এই সময়টা তো বড় মারাত্মক বড় ধ্বংসাত্মক সময় এই সময়টা আমরা করণীয় কিটা বলে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন এই সময় তোমাদের বাসবার এক পথ হইল আমার সুন্নতরে আগলাইয়া ধরতায় আর আমার খুলাফায়ে রাশিদিন 60 জন আবু বকর উমর উসমান আলী ওকা আবু বকর কজন হইলা ও 60 জনকে খুলাফায়ে রাশিদিন কইন এই খুলাফায়ে রাশিদিনর লগ লইতায় এরার চাল চলন আচার আচরণ যাবতীয় কিরিমিনি গাইয়া ধরতায় পারো তাহলে তুমি তাই হকর উপরে থাকবাই আল্লাহর মহব্বতর বন্ধ হইবাই মরলেও জান্নাত যাইবাই ওকে সুবহানাল্লাহ পরিষ্কার কথা নাই এখন মিলাদুন নবী লইয়া হোক আছে ইখতিলাফ আছে না না কিছু আইছে মাতুন না কেমন অসীম ইখতিলাফের সীমা নাই
মিলাদ শব্দ ইসমে জরফর শেখা ছাত্ররা বুঝরা মিলাদ শব্দ ইসমে জরফর শেখা মিলাদর অর্থ হইল জন্মর আলোচনা মিলাদর অর্থ জন্মর আলোচনা কুরআন শরীফ আনতাতে আমি আয়াত দেখি দেখি কইলাম মনে আইন আসেনি তাহলে আবিচ্ছা সূরা আল ইমরান বার হইয়া 25 নম্বর আয়াতটা দেখলাম কুরআন শরীফে কইলে তো আর সন্দেহ নাই আর আমি আপনারা লোকাল মানুষ দূরর নাই ওখানটা কইমু রবিউল আউয়াল চান্দ আচ্ছা এখন দিলে হই বুঝেছে এখন দিলে হই রবিউল আউয়াল চান্দ 1 নম্বর আমল হইল দেওবন্দি আলিম সাহেবে লেখছেন ওকে লেখছেন তার নাম হইল আল্লামা রুকনুদ্দিন দেওবন্দি তার নাম অনুসারে কিতাবর নাম লেখছেন রুকনে দিন কিতাবর নাম রুকনে দিন আচ্ছা রুকনে দিনের মাঝে তাই লেখছেন 2টি আমল বাট্টি বাট্টি করি হইয়া আশা করিয়ার আজকের এই মহফিলটা গিয়া আস্থা দুনিয়া চলাইতো কুটুম খেসর বাড়িতে আইবা আনা হইয়া আইবা আমরা নমাজে যে দুরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা পাইনি হলে একবার পড়ো কাছে জুড়ে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা 1100 চান্দর শুরু থেকে শেষ পর্যন্ত চান্দ 29 হইব নাইনি শুরু থেকে শেষ পর্যন্ত 1125 বার যদি ই দুরুদ পড়ইন আর ওযুর সাথে ডাইন করতে সুন্নত মুতাবিক খুতইন ও চান্দর ভিতরে স্বপ্নে আল্লাহর রাসূলকে দেখবা আমি ফুলতলি সাহেবের কিতাবটাই কইছিনি তে ও নুকামা দেওবন্দি কিতাবটাই কইছি ওখান হোকাও কিয় তাই কিতাব কইছি দেওবন্দর বড় আলিম না হইলে কিতাব লিখতে পারবা দেওবন্দি কিতাবটা কি 1 নম্বর কোন দুরুদ ফাউরিবার কোনো প্রশ্ন হয় না হ্যাঁ বলে আত্মাইয়া তুই বাদে নমাজও দেখি পড়িও গু ইগু ভাই না এমন মানুষ আছেন নি ছোট বড় বেটাইন বেটিন বুড়া জুয়ানে সবাই ভাইবে না নি কতবার 1125 বার 1125 বার ও সারা চান্দে একদিনে নাই এক রাইতে নাই আর অজুর সাথে রাইত ঘুমাইবা ডাইন ঘরতে ও চান্দর ভিতরে নবীলকে দেখো হইব রুকনের দিন কিতাবর মাঝে আল্লামা রুকনুদ্দিন সাহেব লেখছেন ও হইল একটা 2 নম্বর আমল লেখছেন 1,25,000 বার ও কথাটা বলিবা বর্তমান দেওবন্দি দাবি যারা করেন তারা কইনিকু শিরিক অথচ তারার বাবাই লেখিয়া গেছেন আমরা আমল করিয়া বল পাইছি আপনারা চিন্তানি খোলা মাস্টরে নিমাতালো তাই নো আমল করি বল পাইয়া রাত 3টার সময় আমারে ফোন দিছেন রাখালিঙ্গর তফসিরও আইছিল আর আমি কইছিলাম খাম হয়ে গেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও শেষ ওকে যাই জোরে হোক 1,25,000 বার বলিতে 1 লাখ সারা চান্দে একদিনে নি একবারে তোমার বার হইলে এক বুয়া যখন কতবার পড়া যায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ তবে মনের মাঝে ও একিন রাখবা যে আমি পড়িয়ার হুন্ডরা আল্লাহ আর সরাসরি আল্লাহর রসুলরে হুনাইয়া দিলাই রে কোনটা আসসালাতু আরবার হোক আরবার হোক আমল কইলাম ও 2টা আর কইবা তো মানছরে নিজের ঘরের অগলরে কইজান নিজের ফুলির বাড়ি গেলে যা আছেন সবরে কইবা হোর বাড়ি গেলে অগলরে কইবা হ্যাঁ মানছে কইবা লক্ষ্মী বেশার দামানটা কি একবালা দামান পাইছি না একটাও হ্যাঁ আল্লাহর রসুল দিয়ে স্বপ্নে দেখবা হেসরটাও যদি 100 লাখ বার ভরতে পারেন তাহলে আল্লাহর রসুলকে চান্দর ভিতরে আপনি স্বপ্নে দেখবা যদি শরীয়তর খেলাফ কিন্তু আপনার মাঝে কি না হয় কয়টা আমল কইছি 2টা একটা হইল আল্লাহুম্মা কতবার আর 2 নম্বরটা ইয়া রাসূলুল্লাহ
বর্তমান দেওবন্দি যারা তারা কইন ইয়া রাসূলুল্লাহ হওয়ার শিরিক, অথচ তারার বাবাই বুঝছেন নাই কেন, মাত বুঝেন না? হ্যাঁ, আগর সারা আকাবিরে দেওবন্দ যারা আসলা সবে আমরা যে মিলাদ ক্যাম করিয়ার সেই মিলাদ ক্যাম তারা করছেন, প্রমাণ আছে। আশরাফ আলী থানভী দেওবন্দি নাইনি, নরসুদ্দিন কিতাব তাই লেখছেন না নি, এটা সব ডকুমেন্ট আছে আমরা রাত, মাত বুঝছেন নি? এখন ই বেড়াটা আইল কইটা কি আপনারা কইয়া দেই তোরা, ভারত ইউপি নামে একটা জায়গা আছে, ইউপি ওকে সেই জায়গার নাম দিয়া ও ইউপি বন্ড কতগু জমিয়া চুলুয়া ও লাল টকন্নু বান্দা ওটা করদু বনিয়া বড় করিয়া মিলাদুন নবীর বেনার দিয়া আর বিশাল এক মহফিল করছেন, বেটাইন বেটিন আস্তা রায় দেখানো জুয়া মদ গাঞ্জা আর বেনার মিলাদুন নবী ইগু ইগু যাইজ হইবা কেউ মাতুকা মাতুকা যাইজ হইবা নি? ও ইউপি চর্চা হইছিল আর সারা দুনিয়ার আলিম হলে ইগু মিলাদুন নবী ই মিলাদুন নবী না যাই, ইগু ঘোরা গুলার খাম অগুর বিরোধিতা করছেন। এখন হগুর ফতোয়া নিয়ে আমরা ভিড় আমরা ইন্য বেটিনে শুননি জুয়া নাচ গান এটা আছে নি? হ্যাঁ, মিলাদুন নবী আর মিলাদ শরীফ এক জিনিস, বুঝছেন নি? গাড়োর নাম করতো না, 12 বেজার নাম তিনা না হয়। মিলাদুন নবী মানে নবীর জন্ম বৃত্তান্ত, আর মুলর শরীফও আমি মিলাইয়া দিলে ইয়ার। ওখান দেখো কা হালাল হারাম আপনার আমার মতে আস্তা বিশ্বর মানুষ বইয়া এখন ঠিক করিলে দিতে আল্লাহ মান বানি হালাল হারাম যাইজ না যাইজ ঠিক করবা লাগি শরীয়তে মূলনীতি ঠিক করছে কয়টা? হোকা কুরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই সাইটটা দিয়া তারা দলিল বার করিচ্ছেন। খাইরুল কুরুনে কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, মানে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত 3টা যুগ হইল শ্রেষ্ঠ যুগ, সাহাবীর যুগ, তাবেঈর যুগ, তবে তাবেঈনের যুগ। হয়তো হইল তারা কইলা কুরুনে সালাসা মানে উত্তম 3 যুগে যে জিনিস নাই ইগু যদি কেউ বার করে বা নাই তেইগু বেকার। ই কথাটা কোয়া কতটুকু সঠিক আপনারা হয়েছে আল্লাহ দিন জান। কুরুনে সালাসাত কারেন্ট তো বনছে না, না দেখি কারেন্ট বনছে নি? আচ্ছা, আল গরু দিবাই হুরুমান্তনে দেখি আইছে কিতা দিবাই না আল মারা কিতা দি দে গরু দি, ওখান গরুর আল আছে নি কিতা ট্রেক্টার ইগু কুরুনে সালাসাত আসিল নি? পদ্ধতির পরিবর্তনে এটা উসুলের কথা, মহক্কিক আলিম ছাড়া এটা বুঝানি মুশকিল। আপনারা বুঝবো এর লাগি বুঝদার মানুষ সকল দেখিয়া মাতিয়ার। পদ্ধতির পরিবর্তনে মূল জিনিস না যায় হয় না, পদ্ধতির পরিবর্তন আইছে। হ্যাঁ, ঈদে মিলাদুন নবী আল্লাহ স্বয়ং করছেন, কিটা করছেন দেখুন যান। নৌসা বর আইতে হইলে লাইটিং করা হয় নানি, গেট বান্ধা হয় নানি, রুশ বুশ বানাইল হয় নানি। আল্লাহ শেষ নবী আইবার আগে বিয়ার দিন তখন যান আগর বৈরাতি তখন হুন্ডা লইয়া এক গুরু তখন নি এরারে কইন আগর বৈরাতি। হ্যাঁ, আদম তাকি নবী ঈসা পর্যন্ত সব নবী হইলা আমরা নবীর আগর বৈরাতি, সবে হইয়া গেছেন। শেষ নবী আইলে তান সাহায্য করিও, তান ধর্ম মানিও, তান কলিমা পড়িও, সবে হইয়া গেছে। আল্লাহ কইরা আমি এরারে ফাটাই দেউ শেষ নবীর লাগি জমিনটা ঠিক করতা করিয়া। ওকে সুবহানাল্লাহ। ঈসা নবী তো বাদ ইসমু আহমদ, তার নাম হইব আহমদ। ওটার লম্বা হয়ে যাব, আমি আর লম্বা করে যাইয়েন না। তে আগর বৈরাতিও হল আইসইন নবী আদম তাকি ঈসা পর্যন্ত নাইনি, আইয়া খালি কইয়া গেছেন যে দামদর গাড়ি করে আর নাইনি। এখন তাই আইতা না, এখন দিন দামান দাইন না, তে আপনি কোটি লাখ টাকা খরচ করছেন, খামো লাগবো। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীও তো আইয়া আপনার বাড়ি খাইয়া যান কিছুদিন ওই যাব বলে মনে হয় বুঝছেন না। হোক বলে দামান
এর লাগি শেষ নবী আওয়া লাগবো, আর শেষ নবী আওয়ার নাম হইল মিলাদ। হোক সুবহানাল্লাহ। আর শেষ নবী আওয়া মিলাদ এটা হইল মুমিনের ইমান, বুঝছেন নি? তসদিকুন নবী মাহুয়াল ইমান, বহুত লম্বা লম্বা বহুত কিতাব পড়েছি। পড়তে পড়তে শেষে আমিমুল ইহসান সাহেব বাট্টি গুট্টি করিয়া দিয়েছেন বলে কিতা বলে তসদিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী স্বীকৃতির নাম হইল ইমান। হোক সুবহানাল্লাহ। এর লাগি দেখো আবু জেহেল আবুল হেকম আছিল, দুনিয়ার যত ধর্ম আছে বাতিল, সব ধর্মর মানুষে বড় আল্লাহ মানে, ইন্দুয়ে উপরলা কয় নানি আল্লাহ মানাত কেউ কম নাই মানে, কিন্তু বেড়াটা খালে লিয়া নবী লইয়া। এলাকি আল্লাহ কইয়া দিছেন আমি আল্লাহরে ভাইতে হইলে একমাত্র মাধ্যম মুহাম্মদুর কলিমা বড় গেছেন লা ইলাহা, আদম থেকে লইয়া আজ পর্যন্ত কলিমা, ই কলিমার কোনো বেশ কম নাই। কিন্তু উম্মত করার কলিমা হইছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ, তার দিন নবীর নাম লাগাইয়া। কিন্তু নবীর কলিমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কলিমাত কোনো পরিবর্তন আছে? ওখানে হইল আমরা ইমান। মাত বুঝছেন নি? আল্লাহর জেলা জাত এবং সিফতের উপরে ইমান আনা লাগে ফরজ। বলা মুহাম্মদুর রাসূলুল্লাহ জাত এবং সিফতের উপরে ইমান আনা ফরজ। আমরা বলেছি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি, আমানতু বির রাসূলি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে এইভাবে ইমান আনতে হইব। হ্যাঁ, কামা হুয়া, তান্ডে আল্লাহ জেলা যে গুণ দিয়া পয়দা করছেন সব গুণ আপনি মানতে হইব। মাত পিচ্ছেন নি? আমারে আপনারা যেন ডাকেন ফানিগাঁও রুজুর, আমার নাম নি, ইগইল আমার উপাধি। হ্যাঁ, ও মৌলানা শহীদুল হক সাহেবরে মৌলানা সাহেব ডাকিলা, মৌলানা তার নাম নি, এটা হইল তান উপাধি। তে তান জাতি নাম কোনটা? শহীদুল হক। মাত বুঝছেন নি? এলাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ তৈব আল্লাহর দেওয়া, আল্লাহর রসুল তাই, কিন্তু তার ব্যক্তি সত্তার পরিচয় থাকতে হইব। এলাকি নবীর সাইড সিঁড়ির নাম জানা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম মসজিদও আগে পড়াই দিত, এখন তো মসজিদে পড়া নাই। আচ্ছা যা কথা লম্বা হয়ে গিয়া, আর লম্বা করার খেয়াল নাই। আমল দুইটা কইছি মনে আছে তো? আচ্ছা, এর বাদে রসুল্লাহ কইছেন যে ইখতিলাফ এমনভাবে হইব যেটার কোনো শেষ নাই। এই সময় বাঁচবার লাগি একমাত্র পথ হইল আমি নবীর সুন্নত আর আমার সাহাবায়ে কেরামর তরিকার উপরে যদি তুমি তাই কিলিমিলি খাইয়া সিসা ডালা প্রাচীরটা কি আরো শক্ত হইয়া টিকিয়ে থাকতে পারো, তুমি তাই সব জান্নাতি। এখন সাহাবা কজন কইছেন? বলে ভাই রাশিদিন 4 জন নাই নি? 1 নম্বর হইলা আবু বকর রাদিয়াল্লাহু কইরাও মিলাদুন নবীর কথা কিতা কইরা কইরা মান আনবাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কইরা মিলাদুন নবী উপলক্ষে খেল যদি একটা টাকা দিরহাম কই না রব, আমরা দেশের টাকা কই না নি, কেউ যদি মিলাদুন নবী উপলক্ষে একটা টাকা খরচ করে আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা রফিকি বিল জান্নাহ, আমি আবু বকরের সঙ্গী হইয়া ব্যস্ত হইব। ওইছে না অত মানুষ দূরে হোক সুবহানাল্লাহ। 1 টাকা খরচ করলে আবু বকরের সঙ্গী হইয়া ব্যস্ত হইবা। আব্দুল হক মুহাদ্দিস সাহেব যেই মাদাদিন নবুয়ত কিতাবে লেখছেন, সর্বপ্রথম ভারত আইছেন ইসলাম প্রচারও আল্লাহর নবীর নির্দেশে। তাই আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে লেখরা যে আল্লাহ আমার যত আমল আছে জীবনে এটা আমার নিয়তর বেরাতেরার কারণে কবুল না করতে পারো, কিন্তু রবিউল আউয়াল চান্দ তোমার নবীর মহব্বতে যে মিলাদুন নবী করছি তুমি কবুল না করিয়া কোনো উপায় নাই। তাইলে মিলাদুন নবী কবুল হইতো না? ইনো কোনো বাহাদুরি বেটাগিরিতে আইবার কোনটা আছে নি? আল্লাহ খুশ করা। তা আল্লাহ আমরা তৌফিক দান করুক। আমরা 2টা আমল, একটা হইল আল্লাহুম্মা সাল্লি আলা 1100 আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়লে চান্দর ভিতরে নবীর স্বপ্নে দেখবা। বহুত বেটিনটা পর্যন্ত স্বপ্নে দেখি আমার ফোনে কইলিছে কতটা বুঝছেন নি? তো কইছেন লা ইয়াতামাসসালু শাইতান, রাসূলুল্লাহ ফরমাইরা শয়তানে আমার সুরত ধরতে পারে না। আল্লাহ স্বপ্নে আমারে দেখলে আমারেও দেখো।
মান রাআনি ফাকাদ রাআনি, যে স্বপ্নে আমারে দেখছে আমারেও দেখছে আর কেউরে দেখছে না। হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ঈমানের সাথে স্বপ্নে যদি কেউ দেখিলায় তে তার লাগি দুটো হারাম, দুনিয়া আখিরাতের বাদশা। আচ্ছা যাক, এখন কত হইল যে কোনো জিনিসের হালাল হারাম জায়েজ না জায়েজ সওয়াব গুনাহ সবটা করতে হইব। 1 নম্বর কিতা, 2 নম্বর হাদিস, 3 নম্বর ইজমা ইজমা, আর 4 নম্বর কিয়াস। এই 4 দলিল ছাড়া কুরুনে সালাসা তারা দলিল দেন যে ঈদে মিলাদ, ই মিলাদ কুরুনে সালাসা ই উত্তম 3 যুগের ভিতরে নাই, এলাগি বেদাত এলাগিটা। আচ্ছা আপনারা উত্তর দিন যান। কুরুনে সালাসা যদি সত্যর মাপকাঠি হইয়া থাকে, ধর্মর মাপকাঠি হইয়া থাকে, তে কুরুনে সালাসার ভিতরে হাজ্জাজ বিন ইউসুফে কয়েক হাজার উলামায়ে কেরাম রে একেবারে নির্দোষ কাতল করছে। এ তো আপনার সবর কাম কুরুনে সালাসার ভিতরে হয়েছে, মাত্র চিন্নি এলাই কুরুনে সালাসা এটা দিনর বা সত্যর মাপকাঠি নাই। হ্যাঁ, শরীয়তর মূল নীতি হইল 4টা, কুরআন, হাদিস, ইজমা, কিয়াস। এখন নবীর জন্ম তো, এখন জন্ম সম্পর্কে আমি তোরা একটা সূরা আল ইমরান, কুরআন শরীফের একটা 3 নম্বর সূরা হইল সূরা আল ইমরান। ওকে সেই সূরার নাম কিটা? আল চারি দিলে ইমরান এজনের নাম। ই ইমরান যার নাম এই ঈসা নবীর না ইমরান ইনকে ঈসার নবীর নানা হইতে তিনটে। ঈসা নবীর মার কিতা হইবা তাই বাপ নাই নি, তাই বায়তুল কাবা শরীফ আসলো না, এই সময় বায়তুল মুকদ্দাস আছিল কিবলা। এই বায়তুল মুকদ্দাসের ইমাম আসলা ঈসা নবীর নানা। আর যে সময় ও অন্য কইলাই ইজ কালাত ইমরাতু ইমরান, ইমরানের স্ত্রী বুঝলানি বউ, ইমরানের বউয়া কইরা রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান, বাতনুন তৈল পেট, আল্লাহ আমার পেটের ভিতরে যে বাচ্চা দিছো তোমার নামে মান্নত করিলাম। আগ জমানার মান্নত আছিল আনা দেখিয়া, আর ওখানকার জমানার মান্নত হইল দেখিয়া। খাল খানা আতুল লেংলা হইতে কইবা মাঝা তুমি মানিলাম। হ্যাঁ, কইয়া লিয়া গিয়া বিচার করেছে নিয়া দিয়া কইবা গিয়া আপনার খেদমত করতো। মাত পিচ্ছেন নি কথা আছে নাই নি। আর আগ জমানার মান্যত আছিল আনা দেখিয়া। তো কইরা আল্লাহ আমার পেটে যে বাচ্চা আছে দেখলা নিবি মান্যত করিলছ করিয়া কইরা ফাতাকাব্বাল মিন্নি, আমার পক্ষ থেকে আল্লাহ তুমি আমার মান্যতটা কবুল হইলাও। কে কইরা? ইমরানের স্ত্রী। ইমরানের স্ত্রীর নাম হইল হান্না, তফসিরে লেখা আছে ইমরানের স্ত্রীর নাম হান্না। হান্নায় কইরা আমার পেটে যে বাচ্চা তোমার নামে মান্যত করলাম, আল্লাহ তুমি কবুল করিলাও। বুঝছেন নি? হইয়া কইরা ইন্নাকা আনতা সামিউল আলিম, নিশ্চয় আমরা যেটা কইয়ার তারা যেটা কইছেন সব আল্লাহ হুমরা এবং আল্লাহ সব জানরা। আল্লাহ তো সব জানা আছে না নি সামিউল। এর বাদে কইরা ফালাম্মা ওয়াদাতহা, যে সময় ফুড়ি পেট থেকে বার হয়ে গেছে, প্রসব হয়ে গেছে। প্রসব নাই নি, ডেলিভারি হইলে মনে হলে বুঝবা বাচ্চা ডেলিভারি হয়েছে না নি। হ্যাঁ, হান্নার পেটটা কি বাচ্চা কি দইলা হয়ে গেছে। হা আনছইন হু আনতা কিন্তু ফুয়া বুঝাইল নে, হা নার কারণে বুঝা গেল ফুড়ি। ওইটা ফালাম্মা ওয়াদাতহা, যে সময় তাই তান ডেলিভারি হয়ে গেল, কালাত, তখন হান্নায় কইলা রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি মান্যত করলাম তো ভুয়া হইলে দিতাম, কিন্তু এখন জন্ম হয়েছে বুড়ি, এখন ইগুরে কেমনে কিতা করি। মাত বুঝছেন না? আপনি মাঝাত ফুড়ি লইয়া যায় না বুয়া লইয়া যায় বুয়া, এখন কইরা উনসা ইগু কিতা করি। এর বাদে কইরা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, আল্লাহ কইরা ও হান্না তুমি যেটা কইয়া আমারে বুঝাইতা এর চেয়ে বেশি আমার জানা আছে। আমরা ইনো খেবা হারা আইছি, খার অন্তর কিতা খেলা নেলা করে ইখান আল্লাহর জানা আছেন না নাই? ও আল্লাহ রইছেন তো, মনে রাখুন যান। আচ্ছা, এর বাদে কইরা ওয়ালাইজা যাকারু কাল উনসা,
কইরা ই যে বুয়া ফুলি জন্ম দিছো তুমি ই ফুলি লেখা নাস্তা দুনিয়া ঘুরিয়া ইলিয়া ফুয়া পাইতাই না জুড়ে গেছে সুবহানাল্লাহ এর বাদে কইরা ইন্নি সাম্মাইতুয়া মারিয়াম আমি তাই নাম রাখছি মরিয়ম ফুলি জন্ম হইছে নাম কিটা রাখছেন মরিয়ম মরিয়ম শব্দের অর্থ হইল এবাদতর মাঝে গাড়া মরিয়ম শব্দের অর্থ এবাদতর মাঝে ডুবাই ও মরিয়ম নাম রাখছো আচ্ছা ও আর চূড়ার দুই হাত কইয়া শেষ করলি আপনার আর কষ্ট লাগেননি আচ্ছা ইন্নি উইজুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম হ্যাঁ মরিয়মর মা হান্নায় কইরা আল্লাহ আমার মরিয়মর বর তাকিয়া তার নসল তাকি যত মানুষ আইবা সব রে মরদুদ শয়তানর ওয়াসওয়াসা তাকি হামলা তাকি আল্লাহ তোমার কাছে আনামত রাখি দিলাম এলাকি দেখো কা মরিয়মর বর তাকি ইসে হইছে না না ভাবে শয়তানে সুইতে পারছে যত মানুষ জন্ম লইন শয়তানে চিমটা মারে উয়া উয়া হইয়া কান্দে কিন্তু ঈসা আলাইহিস সালামের ইচ্ছে হইছে না কবুল হইছে আচ্ছা আল্লাহ কইরা ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন তোমার ই মান্নতরে আমি কবুল করা লাগান কবুল করলাম কইনি অমুকরে আমি মারা লাগান মারছি মানে খুব আল্লাহ কইরা কবুল করা লাগান আমি কিটা করলাম কবুল করলাম ওয়া আমবাতাহা নাবাতান হাসানা এক বছরে একটা হুরুতায় যতখান বাইট দে মরিয়মে একদিনে দিলেই নতখান বাইট চিন্তার বিষয় না নি এক বছরের বাইট একদিনে এখন ফুড়ি জন্মর বাদে তাই তো বাইতুল মুকদ্দাস লিয়া গেছেন কি যাওয়ার বাদে যে সময় ফুড়ি টান ফেটো এই সময় তান স্বামী মারা গেছেন বিধবা তাই মাত পুচ্ছে নিলে হয় না নি মানুষের ফেটো বাচ্চা তাতে বাপ বনে গেছেন তো মরিয়মর বাপ মারা গেছে আর মরিয়মর বাপ আসলা বাইতুল মুকদ্দাসর ইমাম আর এখন বর্তমান যে ইমাম হইছেন এই নইলা মরিয়মর মৌয়া নবী জাকারিয়া নবী মরিয়মর মই বিয়া করছেন নাইনি এখন হান্নায় টান ফুড়ি লিয়া গেছেন ফাতাই রুড়ো নিয়া মান্নত সমজাইতা করিয়া এখন সমজাইতে গিয়া তফসিরের মাঝে লেখরা কুরআন শরীফ বুঝতে হইলে তফসির ছাড়া বোঝা যায় না হ্যাঁ 17 জন না 27 জন 17 না 27 বলি গেছি বলে একটা সংখ্যা হইব যারা তৌরাত কিতাব লেখতা এরার গেছে তৌরাত কিতাব লেখার কলম আছে এখন ই মান্নত হইয়া যে গেছেন এন পরিচয় তো ভাইলি জইন এন খার বুড়ি এমরানোর বুড়ি আগর ইমামর ইমাম কিন্তু খুব জনপ্রিয় আসলা বুঝলানি এখন ই তৌরাত লেখো হলে দাবি করছেন যে এই বুড়ি আমি নিতাম হেনইরা আমি নিতাম শিয়ানোয়ার বাদে না অন দিতাম এখন লাগি গেল এর মাঝে দ্বন্দ্ব লাগি গেল নানি আচ্ছা এই দ্বন্দ্ব লাগাই কোন আল্লাহ না মিটাইয়া দিলে মিটবনি ও আল্লাহ মিটাইয়া দিলে আল্লাহ কইলা তুমি তাই যারা প্রার্থী মরিয়মরে নিতায় সবে যার দিন কলম দরিয়া চালো কলম দরিয়া চালো যারার গুণ পাঠল যাইব গিয়ে টাইম পেয়ে আর যারটা উজান মারবো ও আল্লাহ কইরা ওয়া কাফালাহা জাকারিয়া জাকারিয়ার কলম গেছে আল্লাহ বুঝিয়েও দিছেন আপনার বিবি মরি যাই দুদিন তে হালিয়ে গু থাকলে আনবা কিটা লাগি আন বুঝা তো ইটা জেলা দেখবো অন্য বেটি হইলে দেখতো না আচ্ছা ও তাই নিলে কফিল কফিল বুঝছেন নি কেফালতর মানে হইল রক্ষণাবেক্ষণ করা বরণ ভূষণ করা লালন পালন করা হ্যাঁ ওখন 1 বছরের বাইট দিলেন কতদিন লাগছে তান বড় হইতে বেশি দিন নাই যে সময় দেখছেন তাই বাইতুল মুকদ্দাস জাড়ু দেওয়ার উপযোগী হয়ে গেছেন ওই সময় জাকারিয়া আলাইহিস সালামে কইছেন মাই তুমি আমার গরর হইবা লাগি আইছো না তুমি মান্যতই আইছো ও গরর খেদমত করতায় ও তাই গরর লগে হুজরে একটা বানাইয়া গরর ভিতরে এখন সবর বাড়িতে আছে বাথরুম আছে না নি বাড়া যাওয়া লাগেনি সবটা গরর ভিতরে দিয়া খানি ফানি টাকার ব্যবস্থা এবাদত আর বাড়াবা তাই তাল্লা মারি তুইয়া যাই দিয়া দিন প্রচারও জাকারিয়া আলাইহিস সালাম মাত পুচ্ছেন নি মরিয়ম রে তান হুজরাত তুইয়া আর বাড়াবা
বড় তালা মারিয়া তুইয়া যাই। আচ্ছা, এইভাবে চলে। একদিন আইসন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাব, আইয়া মরিয়মর কুটা থামাইছেন জাকারিয়া আলাইসালাম হুজরাত, বুঝলেন? তালা কুলিয়া হুজরাত হামাইছেন খে হামাইয়া ওয়াজাদা ইনদাহা রিজকা। দেখুন বেমৌসুমি ফল, যেমন শীতকালে যে ফল পাওয়া যায় না অগু, গরমকালে যে পাওয়া যায় না যে ফল অগু, অর্থাৎ বেশি ফল। যেমনে ফল দেখছেন তাই তো মানুষ নবী হইলেও তার ধারণা হইছে বলে ফুলিটো শিয়ান হয়ে গেছে, সম্ভবত কোনো ফল পুরুষের লগে সম্পর্ক করে মিলছে, ধারণা হইছে ওলা নাই নি। ও তাই কইরা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, এটা আইলো কইটা কি গো, এই ফলটা আইলো কইটা কি? মরিয়মে বিনয়ের সাথে তাওয়াজুর সাথে উত্তর দিরা হুয়া মিন ইনদিল্লাহ, মৌয়া যে এটা আল্লাহর পক্ষ থেকে আইছে। আসলা গরম কোথাও নিয়ে গেছ নরম, নরম নাই নি বলে আল্লাহর পক্ষ থেকে আইছে। যেমনি ইকান শুনছন এর বাদে কইরা ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যারে চাইন বেহিসাব রিজিক দেন। বুঝছেন নি? আল্লাহ তরফ থেকে। ওই সময় জাকারিয়া আলাইহিস সালাম তার বয়স, এক বর্ণনা তাইছেন 120 বছর, তার বিবির বয়স 90, কেউ কইছেন 99। বিবি পইন্দা দশন্য কোনো গাই বাচ্চা দেয় না, বাঞ্জির দেয় নাই নি। তো বিবি বইন্দা আর স্বামীও বৃদ্ধা, দুজনের মধ্যে কোনো সন্তান নাই। এই সময় তান পিঠে আরো খেল আরম্ভ হয়েছে বলে জাকারিয়ারে যদি মরিয়মরে যদি বেমৌসুমি ফল দিতে পারছেন যে আল্লাহ, ই আল্লাহ বুড়ার করে হুটা ধরাইতে পারবা। ও কইরা বড় এত হুনালিকা, ও জায়গা যে জায়গা ফল রাখা আছে হুনালিকা, কোন জায়গা? হ্যাঁ বেশি বলতো ও জায়গাত জাকারিয়া আলাইহিস সালামে দোয়া করলা, দা জাকারিয়া রব্বা, হুনালিকা দা জাকারিয়া রব্বা। ফল রাখার জায়গাত মরিয়মর ফল রাখার জায়গাত বইয়া হ্যাঁ জাকারিয়া আল্লাহর কাছে দোয়া করলা। কিটা দোয়া করলা? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আমার এগুন এক আওলাদ দেও। অন্য জায়গা কইরা ইয়া জাকারিয়া, দোয়া শেষ হইতে না হইতেও আল্লাহ ডাক দিছেন ইয়া জাকারিয়া, ও জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, তোমারও বছরের ভিতরে বাচ্চা দিমু, নাম রাখিয়া দিলাম ইয়াহইয়া। এলাকি ওলি আল্লাহর কাছে গিয়া ওসিলা লইতে পারবেন, কিন্তু ডাইরেক্ট গিয়া কোন যদি খাজা বাবার কেউ ফিরে না খালিয়াতে খাজা বাবার দরবারে, এই কথাটা ঠিক নাই, দুশিরিগর গন্ধ আছে এই জন্য মাত বুঝছেন নি? ওসিলা লো এক কথা। হ্যাঁ হ্যাঁ, ও মরিয়মর ওসিলা তাই কিতা করলা, ইয়াহিয়া নামক জাকারিয়া আলাইহিস সালাম ফুয়া পাইলা, মাত বুঝাইতে পারছি নি? আচ্ছা ওখান খুব চাই ও যা মাতিলাম ইও তোখানে আমরা পয়লা পাইলাম খার জন্মর কথা। মরিয়ম তাই তো নবী নাই, নবী নাই, বেটা মানুষও নাই, এক বেটি মানুষের জন্মর আলোচনা আল্লাহ করলাম। আর সর্বমোট 25 জন নবীর কথা আছে, ওগুলোর জন্মর কথা নাই। আদমর জন্মর কথা আছে, ঈসা নবীর জন্মর কথা, মুসা নবীর জন্মর কথা আছে, ওলা কতজনের জন্মর কথা আছে। ই জন্মর কথা হইয়া আল্লাহ কিটাই গিয়া দিলা বলতে হে উম্মতে মুহাম্মদী, আমি মুসা নবীর, ঈসা নবীর, আদম নবীর জন্মর আলোচনা অতু করলাম, তান উম্মতকলে দেখবা আমি আল্লাহ তান জন্মর আলোচনা করছি, আমি আল্লাহর উপরে খুশ হইবা আর আমি আল্লাহ তার উপরে খুশ হইবা। তোমরা মুহাম্মদীর, তোমরা নবীর জন্মর আলোচনা তোমরা উপরে ছাড়ি দিলাম। তোমরা যদি তোমরা নবীর জন্মর আলোচনা করো তে আমি আল্লাহ তোমরা উপরে খুশ হইয়া আমার রহমত বরকত এবং নিয়ামতর ভান্ডার খুলিয়া দিলেন। এলাকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইছেন মান আনফাকা, যে খরচ করব দিরহামান 1 টাকা কেরাতে মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর মিলাদুন নবী উপলক্ষে 1 টাকা খরচ করব, কানা রফিকি ফিল জান্নাহ, আমি আবু বকরের সঙ্গী হইয়া ব্যস্ত হই। ইবা তো নবী কইছেন আমার খুলাফা রাশিদিনের লগ লইও, তে তো ইনা আমরা অন্তরতম নানি। আচ্ছা উমর রাদিয়াল্লাহু আনহু, মান আযযামা মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মিলাদুন নবীর সম্মান দিব
ফাকাদ আহিয়াল ইসলাম, মরা ইসলাম রে জিতা করে দিল। হ্যাঁ, এর বাদে আর কদ দিয়েন না, ওখানে যথেষ্ট। আল্লাহ আমরা আমল আর তৌফিক দান করুক। আজকে যে নিম্ন একটা মিলাদুন নবীর মহফিল হয়েছে, এর উসিলায় ই আতরাফের উপরে আল্লাহ রহমতর জড়ি দিবা। দেখো গা, এই মিলাদ শরীফ সাহাবায়ে কেরামর যুগে 2জন বা 3জন এখানে লইলেও 1-2 আয়াত পড়িতা, আর বিজ্ঞ যে আলিম এই নিয়ে ব্যাখ্যা করতা, আর এর বাদেও নবীর জন্মর আলোচনা আরম্ভ হইত। ও রেওয়াজ আছিল এই যুগে। কিন্তু পর্যায়ক্রমে দিন যত যার, আস্তে আস্তে মানুষ এটা থেকে হরে। ও শেষে 20 বছর শাফি মতবর চিফ জাস্টিস আসলা আল্লামা সাইয়্যিদ জাফর বিন হুসাইন রহমতুল্লাহ আলাইহি, তান বাড়ি হইল কুর্দিস্তানের বর্জিঞ্জ, একটা গাঁওর নাম, একটা শহরের নাম। ও বর্জিঞ্জ ও অন তাই রসুলুল্লাহর সহি রেওয়ায়তে তান জন্ম আনিয়া এখানে লেখিয়া তৈচ্ছইন। ও আমরা কিতা করি, মার মরার তারিখে ইলে মিয়া সাহেবের টেকা তুলা দিয়া দিলাম, তুলা খেজুর চিনি নিলাম কি, আর একটা মিলর শরীফ পড়াই দিলাম। ও মিলাদুন নবী আর ও মিলর শরীফ এক কথা, মাত বুঝছেন না? মেসাবে পড়লা কিতা পড়ল, কুলহুয়াল্লাহ 3বার কুলহুয়াল্লাহ পড়লে এক কদম ঘুরা নয়। নবী কইছেন একবার যদি শুদ্ধ করি কুলহুয়াল্লাহ কেউ পড়ে, তে 10 পারা কুরআন শরীফ হয়। তে 3বার পড়লে 30 পারা নাই নি হয়ে গেল। এর বাদে ফালাক না সগুন পড়লা না নি, লাকাজ্জা আরো পড়লা, ওটা পড়িয়া উড়িয়া ইন্নাল্লাহ মালাইকাতু, ওটা পড়িলা, পড়িয়া এসে কিছু দুরূদ পড়িলাম না নি আমরা, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা, দুরূদ পড়লাম। ওটা দুরূদ পড়িয়া আর এর বাদে আখতা এসে মেসাবে দৌকা হলে সাইডই বেখা লাগিয়া মেসাবে কইন ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি শাহরানি আলা শারিল আকওয়ালিল মারউইয়া। ও ওখান লগে আমি ওখান মিলে যেতাম সেইয়ার কথাটা বুঝুন যান। এটা খালি মেসাবে বুঝলে হইতো না, সবে বুঝতে হইব, তো আপনার আর হিতনা গাইতো না। ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি শাহরানি আলা শারিল আকওয়ালিল মারউইয়া। সুপ্রসিদ্ধ অভিমত অনুযায়ী নবী যে সময় তার মা আমিনার গর্ভ 2 মাস হয়েছে, কতদিন? শাহরান এত স্নিয়া নাই, 2 মাস হয়েছে। তুফিয়া মারা গেলা, তুফিয়া উফাত হয়ে গেল, তুফিয়া মৃত্যুবরণ করলা। এটা তুফিয়া বিল মাদিনাতি শরীফাতি আবুহু, নবীর বাবার নাম কিটা? আমার জন্ম হইতে হইলে তো আমার বাবার নাম কইনাতে আমার যার সন্তান হয়ে গেছে। নবীর বাবাকে মদিনা শরীফ নবীর বাবার মামুর বাড়ি আছিল, আর হনো গেছইন, আর মামুর বাড়ি ফাঁকানি বেমাগিয়া পড়ি গেছইন, আর বেমার পড়িয়া হনো তার মৌত হয়ে গেছে। হ্যাঁ, এর বাদে কিটা ইয়ানুনা সুকমা হুয়া সাকওয়া, মামুয়ালোর মাইনসে তান খুব সেবা যত্ন করছইন, করলেও তাই তো আর বাচ্চইন না, মারা গেছইন, বুঝছেন নি? হ্যাঁ, ওয়ালাম্মা তাম্মা মিন হামলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা রাজিহি 29 কামার, 30 তো মানে নয়, 30 মানা 9। যে সময় নবী তার মার গর্ভত 9 চাঁদ হয়ে গেছে। ওয়া আনালি জামানি ইয়ানজালি আনহু সদা, এবং নবী ভূমিষ্ঠ হইবার সময় গোনাই গেছে। নবী ভূমিষ্ঠ হইবার সময় একেবারে করিব হয়ে গেছে। বাদিটা হাদারাত উম্মুহু না উম্মাহু মফুল হইতো, উম্মাহু নবীর মার গেছে, হাদারাত হাজির হইলা, হাজির করে দিলা, হাদারাত কয়দি মন্নসর জায়গা। আসিয়া ফেরবানোর বিবি আসিয়া ব্যস্ত আসলা, মরিয়ম, ও যে মরিয়মর মাত মাতিলাম, আসিয়া মরিয়ম। হ্যাঁ, আসিয়া তো মরিয়ম ফি নিসওয়াতিন মিনাল হাজিরাতিল কুদসিয়া। নিসওয়াতুন শব্দ ইগু 3টা কি 9 পর্যন্ত যে জমা বুঝায়, ইগু জমা কিল্লত। আসিয়া মরিয়ম 2জনের নাম কইছেন, আর হাজিরাতুল কুদসিয়া বেস্তর একটা জায়গার নাম কইছেন। ইনো লম্বা লম্বা সুন্দর সুন্দর বেস্তি বেটিনটা কইন। ও 2জনের লগে আরো বেস্তি বেটি নকল নবীর জন্মর রাইত নবীর মা আমিনার গেছে আইয়া হাজির হইলা। ওয়া আখাযাহাল মাখাদ, মাখাদ মানে প্রসব বেদনা, মাখাদ মিম খেয়ালিব দোয়াদ, মাখাদ অর্থ প্রসব বেদনা, শব্দ আনছেন প্রসব বেদনা। কিন্তু নবী জন্মর বাদে জিকাইলা আমিনারে, তোমার ফুয়া জন্মি গেছেন, তুমি বুঝবাইছ নি? না, এটা তো বুঝবাইলাম না। রহমতুল্লিল আলামিন আইরা মায়া কষ্ট হইবানি। হ্যাঁ, আখাযাহাল মাখাদ, সন্তান জন্মর পরিবেশ সৃষ্টি হয়ে গেল।
বুঝছেন নি? হোক তাই দুনিয়ার কোনো মানুষ শুননি, বিভিন্ন রাইটারে বিভিন্নতা লেখছেন, কিন্তু আসল দেখো ওখান হইল সঠিক। আচ্ছা, মাহাত ফাওয়ালাদাত আমিনায় প্রসব করিল্লা, আমিনা একটা উল্লাহ প্রসব করিল্লা, তান পেট থাকি সন্তান বার হয়ে গেলা। ফাওয়ালাদাত হু হু মানি নবী, নবীরে প্রসব করিলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা, বা দেখো আমরা নূরাই ইয়াতাল্লা লা উসানা, নবীর পেট থেকে বার হইছেন যে টাইমে এই সময় গুড় আন্দায় মক্কা শরীফ জন্ম হইছে, নবীর পেট থেকে 12 দিন লগে নবীর নূরের আলোয় সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত দেখা গেছে। হয় 31 আগস্ট, এই মাস তো 31 নাইনি আগস্ট, 31 আগস্ট সোমবার বৃহত্তর রাখালগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী মৌলানা শহীদুল হক সাহেব আমার মনোহরি দিরা, আমি সভাপতি এর বাদে আমার মনোহর না স্মরণ হরি দিরা, আপনারা সবরে দাওয়াত দিয়ার আরও মানুষের কাছে দাওয়াত পৌঁছাইন যান, আর সবর উপস্থিত থাকতাম। হ্যাঁ, ওইতে পারে হয়তো আমরা জীবনের শেষ মিলাদুন্নবী নাইনি, হলে প্রচার প্রসার করুন যান, সাহায্য সহযোগিতা সার্বিকভাবে মুক্তি মাতইতে অত একটা হামো লাগলো না নি, আপনারা ওটা রেকর্ড হইব। আচ্ছা, এখানে তো হাফিজি মহিলাও আছে পুরুষও আছে, আলাদা সেক্টর, ইলা না করলে এখানো ফর্দা করিয়া তারা কররা। আলহামদুলিল্লাহ বড় খুশি লাগছে, আমার ভালো লাগছে। হ্যাঁ, ডাকাত লম্বইব কথা 7 বছরের এগু বুড়ি হাফিজ হয়ে গেছে। তকি উসমানী সাহেব এই সময় তান্ডে প্রধান অতিথি হরিয়া আনছেন, পাকিস্তানের চিফ জাস্টিস তকি উসমানী চিফ জাস্টিস তাই প্রধান অতিথি ইয়া বইছেন মঞ্চ। বোয়ার বাদে ফুড়িয়ে গিয়ে ভুলটা মানুষ তো 7 বছরের বুড়ি দইরা আনি, ওবাই ফুল দেখে রোবাই খুঁটার ওবাই খুঁটার ওবাই তাই উঠে ওইরা ইন্নাল্লাহু ইন্নাল্লাহু বিকুল্লি শাইইন আলিম, দৌড় বাড়ি আইছে ইন্নাল্লাহ দেখরানি তামসা। হ্যাঁ, আপনার ফুড়িন হাফিজ হইবা, ইটা ফুড়িন হাফিজ হওয়ার কারণে এক এক এলাকা আবাদ হইব ইনশাআল্লাহ। হ্যাঁ, বিশেষ করিয়া অ্যাডভোকেট জনাব আব্দুর রহমান চৌধুরী সাহেবে ই যে উদ্যোগ নিছেন, আর তার উদ্যোগরে বাস্তবায়ন করবার লাগি যারা এরা যদি খাড়া না হইতা তে তাই কোটি টাকা ফালাই দিলে মাটি হইল অনেক খামা লাগলো না অনেক, কিন্তু ই টাকা এগুলো সোনার থাকি আরো দামি হয়ে গেছে। হ্যাঁ, আপনারা ফুয়াইন ফুড়িন দেন যান, আর ইনো যে ফড়ো হইব একবারে নির্বেজাল খাঁটি ফড়ো হইব। আর ই ফড়ার কারণে করোনার সময় আমরা বাংলাদেশের মানুষ বেশি মরছুন না, কেন মরছুন না? হাফিজি মাদ্রাসার হাফিজগুলোর ফোড়ার খাতিরে। আমি মাতলাম বই দিবা না কইলাম মানে একটা গবেষণার কথা। যাই হোক, আল্লাহ আমরা কবুল করুকা। আর এই মাদ্রাসার সার্বিক সহযোগিতা টেকা পয়সা ছাত্র ছাত্রী যেন দেখান লাগে হকলে আমরা নিজের মনে করিয়া ফরমুত ইনশাআল্লাহ তুলি দো আতুলৌকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদে মিলাদুন নবী, আব্দুর রহমান হিফজুল কুরআন মাদ্রাসা। আল্লাহ তুমি কবুল ফরমা, সবাই কোকা আমিন। মাশাআল্লাহ, ও 3 লাখ টাকা দিছিলে দেন। শাহেদ, ও শাহেদ আপনারা দেখরা তান ছেলেটা অসুস্থ, আমারও তো দেখিয়া দুঃখ লাগে, মুখে দিয়ে যাইতে। হ্যাঁ, মাদ্রাসার লাগি যান সোফা বলে, আপনারা দোয়া করবা ইনশাআল্লাহ। দোয়া তাই না মালকে দেখা করুন যে আমি একটা তদবির তাইয়া দিব।